পরবর্তী এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, কলকাতায় আসছেন দুদিনের সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। দুদিনের সফরে কলকাতায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ইসলামিক জঙ্গি থেকে মাওবাদী সংগঠনে কড়া নজরদারি। বাংলায় বাড়ছে অনুপ্রবেশ। অসম এবং বাংলা মিলিয়ে মোট 18 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই। আর তারপরেই দুদিনের সফরে কলকাতায় আসছেন অজিত ডোভাল। শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, দেখো, যেমনটা জানা যাচ্ছে দুদিনের কলকাতা সফরে আসছেন অজিত ডোভাল। কি বিষয়ে তিনি কলকাতায় আসছেন দুদিনের ঝটিকা সফরে? কি বিষয়ে তারা আলোচনা করতে চলেছেন? গোয়েন্দাদের সঙ্গে কি জানা যাচ্ছে? গত কয়েক মাসে আমরা যদি দেখি নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বারবার প্রশ্ন উঠেছে। আর প্রশ্ন ওঠার সবচেয়ে বড় কারণ আমাদের প্রতিবেশীদের পাকিস্তান, এই বাংলাদেশে কিন্তু যেহেতু নতুন সরকার বসেছে, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, এবং যার ফলে মৌলবাদী সংগঠন কিন্তু উৎপাত বাংলাদেশে ব্যাপক বেড়েছে। এবং শুধু তাই না, বহু রোহিঙ্গা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের প্রবেশের কিন্তু চেষ্টা করছে। একদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা, পাশাপাশি রোহিঙ্গা। সুতরাং এইখানে দাঁড়িয়ে ভারত সরকার কিন্তু বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় দেখো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আর জোরদার করার ফলেই আমরা দেখেছি কৃষ্ণগঞ্জে, নদীয়ার কৃষ্ণগঞ্জে ট্যাঙ্ক উদ্ধার হয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে কাঁটাতারের বেড়া কোথাও বিএসএফ দেওয়ার চেষ্টা করছে, কোথাও সাধারণ মানুষ নিরাপত্তা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, সেখানে কিন্তু বিজেপি এবং বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা অনুপ্রবেশকারী বলা চলে বা চোরা চালানকারী, তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছিল। সুতরাং বোঝা যাচ্ছে একটা নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। আর ঠিক সেইখানে দাঁড়িয়ে কিন্তু কলকাতায় আসতে চলেছেন NSA অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। এই অজিত ডোভালকে আমরা জানি যাকে ভারতের জেমস বন্ড বলা হয়। এখন দেখো অজিত ডোভাল, আমরা জানি আজকে সিকিম যে ভারতের অংশ, তার প্রধান কারণ কিন্তু এই অজিত ডোভাল। এবং তুমি দেখো পাকিস্তান বিশেষ করে পারমাণবিক বোমা তৈরির একটা প্রক্রিয়া শুরু করেছিল, এই অজিত ডোভালের জন্যই কিন্তু প্রায় 15 বছর পিছিয়ে যায় পাকিস্তান। সুতরাং ভারতীয় সিকিউরিটির ক্ষেত্রে, ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অজিত ডোভাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই অজিত ডোভাল কিন্তু কলকাতা আসতে চলেছেন। এবং দেখো অজিত ডোভালের কথা যদি আমরা বলতে যাই, কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইরানে প্রায় 46 জন নার্স, ভারতীয় নার্সকে কিন্তু কিডন্যাপ করা হয়েছিল। এবং সেইখানে দাঁড়িয়ে অজিত ডোভাল সেখানে যান এবং তারপরেই দেখা যায় সেই নার্সদের কিন্তু ছেড়ে দেওয়া হয়। সুতরাং যে ISI জঙ্গি, যারা আমেরিকার কথা শোনে না, রাশিয়ার কথা শোনে না, সেই অজিত ডোভালের সামনে কিন্তু সেই ISI জঙ্গি কিন্তু মাথা নত করতে বাধ্য। এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে বাংলাদেশে যেভাবে মৌলবাদী কার্যকলাপ বাড়ছে, তুমি জানো একাধিক জঙ্গি নেতা যারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন শেখ হাসিনার আমলে, এবং সেই জঙ্গিদের কিন্তু মুক্ত করে দেয় মোহাম্মদ ইউনূসের সরকার। এবং প্রায় 271 জন জঙ্গি নেতা যারা জেলে বন্দী ছিল, সব কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশে। এবং দেখো এই বিশেষ করে আনসারুল্লাহ বাংলার যিনি প্রধান, তিনি কিন্তু রীতিমতো বাংলা, বিহার, ওড়িশা অর্থাৎ চিকেন নেক যাকে বলা, তা কিন্তু বাংলাদেশের অন্তর্গত বা বৃহত্তর বাংলাদেশ তৈরির একটা আগাম হুঙ্কার দিয়েছিলেন। এবং দেখো বিভিন্ন জঙ্গি সংগঠন বারবার কিন্তু এইরকমই হুঙ্কার দিচ্ছেন। এবং হুঙ্কার দেওয়ার প্রধান কারণ হচ্ছে মৌলবাদী। এবং দেখো একদিকে যখন পাকিস্তানের সমর্থন পাচ্ছে বাংলাদেশ, এবং পাকিস্তানের রীতিমতো ISI প্রধান বাংলাদেশে ঘুরে গেছেন, তো এইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নিরাপত্তা ইতিমধ্যে বিশেষ করে BSF আমরা জানি অত্যন্ত নজরদারি চালাচ্ছে বিশেষ সীমান্তবর্তী এলাকায়। কিন্তু তা সত্ত্বেও অজিত ডোভাল কিন্তু কলকাতায় আসতে চলেছেন। বিশেষ করে একদিকে যেমন নিরাপত্তা কর্তাদের সঙ্গে বৈঠক করেন, পাশাপাশি রাজ্যের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, বিশেষ করে CID, তাদের সাথে কিন্তু বৈঠকের সম্ভাবনা রয়েছে। দেখো বিশেষ রাজ্যের যেহেতু প্রশাসনের নিয়ন্ত্রণ করে রাজ্য পুলিশ, সুতরাং তাদেরও কিন্তু নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং যেখানে দেখো কলকাতা থেকে বা বাংলা থেকে যে কয়েকজন জঙ্গি নেতা গ্রেপ্তার হয়েছেন, কখনো আমরা দেখেছি জম্মু কাশ্মীর পুলিশ এসে গ্রেপ্তার করেছে, কখনো অসম পুলিশ এসে গ্রেপ্তার করেছে, এবং রাজ্যের পুলিশও গ্রেপ্তার করেছে। সো এইখানে দাঁড়িয়ে অজিত ডোভাল এক কথায় বলা চলে, এই যে বিশেষ করে একদিকে যে জঙ্গি কার্যকলাপ, পাশাপাশি মাওবাদী, আমরা দেখি যে মাওবাদী উৎপাদও কিন্তু বাড়ছে। এবং এই যে মাওবাদী বিশেষ অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশার যে জঙ্গলমহল এলাকা, তার সঙ্গে কিন্তু পশ্চিমবাংলার জঙ্গলমহলে একটা কিন্তু যোগ রয়েছে। এবং এইখানে দাঁড়িয়ে মাওবাদী উৎপাদও কিন্তু বাড়ছে। এবং যে কেন্দ্র সরকার গত কয়েক বছর থেকে মাও মুক্ত দেশ গড়ার একটা প্রক্রিয়া শুরু করেছে, আর সেইখানে অজিত ডোভালের এই যে বাংলা আসা, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা চলে যে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে তখন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি নিরাপত্তা বলয় কিন্তু রয়েছে।
এবং এইখানে দাঁড়িয়ে বাংলার যদি পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, যদি অবাধে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে, চোরাচালান যদি বেড়ে যায়, তাহলে এক কথায় বাংলার নিরাপত্তা তো বটেই, ভারতবর্ষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এবং দেখো যে কয়জন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন প্রত্যেকেরই কিন্তু বাংলা যোগ কিন্তু উঠে আসছে, যে তারা কোনো না কোনো সময় বাংলায় এসেছিলেন, বাংলায় তারা আরও যে জঙ্গি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেন। সুতরাং বাংলা কিন্তু এক বলা যায় টার্গেট লিস্টে রয়েছে এই জঙ্গি সংগঠনের। আর সেইখানে অজিত দোভাল এই বাংলায় আসা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অজিত দোভাল তুমি জানো যে ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা এই মোদী সরকারের আমলে 2014 থেকে কিন্তু এই নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে রয়েছেন। এবং বলা চলে ভারতে যে নিরাপত্তা বলয় তা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করেন অজিত দোভাল। এবং দেখো এর আগে আমরা দেখেছিলাম বিশেষ করে পাকিস্তানে যে ভারতবর্ষে যে যদি আমরা সেনাবাহিনী যে কার্যকলাপ জঙ্গিমুক্ত কার্যকলাপ চাল, সেখানে অজিত দোভালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। এবং সেইখানে থেকে অজিত দোভালের বাংলায় আসা তা বলা চলে ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বলা চলে বিশেষ করে সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন, CISF হোক বা BSF হোক বা আর্মি হোক বা কলকাতা পুলিশ, একটা বৈঠক করে নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করার ক্ষেত্রেই কিন্তু অজিত দোভালের বাংলায় আসা। এখন দেখা যাক দুদিনের কলকাতা সফরে আসতে চলেছেন এবং বেশ কিছু কিন্তু তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এবং সেই বৈঠকের পর নতুন কি পদক্ষেপ হয়, BSF কোন স্টেপ নেয় বা CISF কোন স্টেপ নেয় বা রাজ্য পুলিশ কোন পদক্ষেপ নেয়, কী নিরাপত্তা জোরদার করে, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনন্যা, একেবারে সত্যজিৎ, তুমি যেমনটা বললে যে কলকাতায় একেবারে রেড অ্যালার্ট আমরা বলতে পারি, কারণ সারা দেশ জুড়ে যে সমস্ত জঙ্গিরা ধরা পড়ছে তাদের মধ্যে কিন্তু বাংলা যোগ বারংবার সামনে আসছে, বারংবার উঠে আসছে বাংলা যোগ, যে তারা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে বাংলার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বা বাংলায় এসেছিলেন। সেখানে কলকাতার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন যেমন উঠছে, পাশাপাশি আজ বিধানসভা চত্বরে আমরা যে ছবিটা দেখলাম, বিজেপি বিধায়করা তারা দাবি করছেন রোহিঙ্গা মুক্ত বাংলা গড়ার। কি বলবে? একদমই এটা বাংলার শুধু নয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগের, বিশেষ করে রোহিঙ্গা। দেখো রোহিঙ্গা আমরা জানি মায়ানমারের একটা কিন্তু জনগোষ্ঠী, এবং এই যে জুন্টা সরকার মায়ানমারে ছিল তারা কিন্তু রোহিঙ্গাদের লালন পালন করেছিল বলা চলে। এবং দেখো যে এই জুন্টা সরকারের আমলে যেমন লালন পালন করা হচ্ছিল, ঠিক তেমনই মায়ানমার যখন আরাকান আর্মি যখন বলবান হয়ে ওঠে বা শক্তিশালী হয়ে ওঠে, এবং তারপরেই কিন্তু বলা চলে রোহিঙ্গারা মায়ানমারের এলাকা ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এবং বড় অংশ বলা যেতে পারে সে সঙ্গে শেখ হাসিনা আশ্রয় দিয়েছিলেন এই রোহিঙ্গাদের। এবং তারপরেই দেখা যায় বিশেষ করে আরাকানরা যখন তাদের শক্তি আরও বৃদ্ধি করে, আরও আক্রমণের ঝাঁজ যত বাড়ায় এবং জুন্টা সরকার যত কমজোরি হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে। এবং দেখো আমরা জানি মায়ানমারের একাধিক এলাকা কিন্তু আরাকান আর্মির দখলে রয়েছে। এবং এইখানে দাঁড়িয়ে বলা চলে বহু রোহিঙ্গা তারা কিন্তু মায়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এবং শুধু বাংলাদেশ নয়, ভারতেও বহু রোহিঙ্গা কিন্তু প্রবেশের চেষ্টা করেছে এবং অনেক রোহিঙ্গা চলেও হচ্ছে। আমরা বাংলার বিভিন্ন জায়গায় যদি দেখি, অনেক জায়গায় দেখা যায় অনেক বহিরাগত মানুষের বসবাস করে রয়েছে। এবং কেউ কেউ বলেন যে রোহিঙ্গা, দেখো কিছুদিন আগে যে কলকাতায় সুশান্ত ঘোষ তৃণমূল কাউন্সিলর যার উপরে আক্রমণ হয়েছিল, এবং সেখানেও কিন্তু যে বিশেষ করে মুসলিম এলাকাগুলোর কথা উঠে আসে, সেখানে কিন্তু রোহিঙ্গার জনগোষ্ঠীর কথাই কিন্তু সামনে আসে, রোহিঙ্গারা তা আশ্রয় পেয়েছেন। এবং দেখো এর আগে আমরা সন্দেশখালীর ক্ষেত্রে দেখেছিলাম, বিশেষ করে শেখ শাহজাহান তারও বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে এসেছিলো যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়। সুতরাং রোহিঙ্গা কিন্তু ভারতবর্ষে একটা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এবং সেই রোহিঙ্গাদের নিয়ে কিন্তু বলা যেতে পারে তারা যেমন ভারতে প্রবেশের চেষ্টা করছে, এই যে বললাম আরাকান আর্মি তারা শক্তি যত বাড়িয়েছে, তাদের আক্রমণের ধার যত বাড়িয়েছে, মায়ানমার ছেড়ে তারা কখনো বাংলাদেশ এবং কখনো ভারতে প্রবেশের চেষ্টা করছে। এবং এইখানে দাঁড়িয়ে বহু রোহিঙ্গা যেখানে ভারতে আশ্রয় নিয়েছে, এবং দেখো ভারতে রোহিঙ্গারা আসছে তাই কিন্তু তেমন স্থায়ী জায়গা নেই বসবাসের, তো স্বাভাবিকভাবে তারা যেমন ফুটপাতে থাকবে, সুতরাং তারা নিজের স্থায়ী জায়গা বা খাদ্যের যোগান কর্মসংস্থানের একটা চেষ্টা করেই যাবে। এবং সেইখানে বলা যেতে পারে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হবে, পাশাপাশি তোমাকে বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু অবনতি হয় এই রোহিঙ্গাদের জন্য। এবং সেই কারণে সেই রোহিঙ্গাদের বিরোধিতা করেই আজ কিন্তু বিধানসভায় বিক্ষোভ দেখালো বিজেপি বিধায়করা। এবং তাদের বিক্ষোভের ইঙ্গিত স্পষ্ট যে রোহিঙ্গা মুক্ত বাংলা চায়। দেখো রোহিঙ্গা মুক্ত বাংলা ওটা অত্যন্ত একটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কিন্তু বলবো সেইখানে দাঁড়িয়ে বিশেষ করে রোহিঙ্গাদের এই যে বাংলায় বাসস্থান, তা কিন্তু শুধু বাংলার ক্ষেত্রে নয়, গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত করে চলেছে। আর অজিত দোভাল আজকের যে কলকাতায় আসা,
তাও কিন্তু বলা যেতে পারে বিশেষ যেসব অনুপ্রবেশকারী রয়েছে বা যেসব জায়গায় নিরাপত্তা কিছুটা ঢিলে ঢালা রয়েছে সেই সব জায়গাগুলো আরও আঁটোসাঁটো করার ক্ষেত্রেই কিন্তু বা উদ্যোগ নিয়েই কিন্তু অজিত দোভালের কলকাতায় আসা। এবং দেখো এই অজিত দোভাল বিশেষ করে ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা, যিনি ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কড়া পদক্ষেপ কিন্তু নিয়ে চলেছেন। এবং দেখো তোমাকে আরও কিছুটা জানিয়ে রাখবো, গত 5ই আগস্ট যেখানে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল এবং শেখ হাসিনা যেখানে বাংলাদেশের সেনাবাহিনী শুধুমাত্র বাংলাদেশের বর্ডার কিন্তু পার করে দেয় শেখ হাসিনাকে, তিনি চলে আসেন ত্রিপুরা এবং ত্রিপুরা থেকে তাকে দিল্লিতে নিয়ে আসা এবং এক কথা বলা যায় নিরাপত্তা বলয় রাখা, সেখানে কিন্তু অজিত দোভালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং সেই অজিত দোভাল কলকাতায় আসা একটা কিন্তু বলা চলে ভারতের নিরাপত্তাকে বা কলকাতার সীমান্তবর্তী এলাকাকে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার ক্ষেত্রে কড়া পদক্ষেপ যে নেবেন তা বলার অপেক্ষা রাখে না। এখন দুদিনের সফরে আসবেন, কার কার সঙ্গে বৈঠক করবেন, কোথায় কোথায় বৈঠক করবেন বা বৈঠকের পরেই কী রূপরেখা তৈরি হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। অনন্যা, অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের কলকাতা শহরে আসছেন এবং যেমনটা জানা যাচ্ছে অনুপ্রবেশ থেকে শুরু করে ইসলামিক জঙ্গি সংগঠন সমস্ত বিষয়ে কড়া নজরদারি চলবে। মাওবাদী সংগঠনের ওপর কড়া নজরদারি। সম্প্রতি বাংলা এবং অসম সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ এবং ইতিমধ্যেই অসম এবং বাংলা মিলিয়ে মোট 18 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে এবং রাজ্য পুলিশের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ডোভালের এবং এই বৈঠকে কী নির্দেশিকা দেন তিনি গোয়েন্দা এবং রাজ্য পুলিশকে সেদিকে নজর থাকবে আমাদের।